সংগঠনে দাঁড়াতে পারে। কারণ আগামী দিনে আমাদের স্থানীয় সরকার নির্বাচন আসতেছে, উপজেলা আসতেছে, ইউনিয়ন পরিষদ আসতেছে, মেয়র আসতেছে, মেম্বার, কাউন্সিলর। 800 কোটি টাকা আমি ধারণা করতেছি, কমপক্ষে 600 কোটি টাকা 700 কোটি টাকা হবে। তাহলে প্রতিটা উপজেলায় আমরা 80-90 কোটি টাকা করে প্রতিটা পৌরসভাতে আমরা কাজ করতে পারবো। তাহলে আমাদের রাস্তাঘাট কোনো কিছু বাদ থাকবে না। আমরা বৃহৎ আকারে আমাদের অনেকগুলো পরিকল্পনা আছে, এই কিশোরগঞ্জ শহর সহ বিভিন্ন জায়গায় হাসপাতালগুলো, শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন করা, আমাদের ব্রিজ কালভার্ট এগুলা করা, আমাদের বেকার সন্তানদের চাকরি দেওয়া, অনেকগুলো কাজ আমরা হাতে নিচ্ছি, একটু সময় লাগে। তো সেই কারণে আপনারা সবাই ধৈর্য ধরবেন। সকলের কাছে অনুরোধ আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। আর কিশোরগঞ্জ জেলা সবসময় ঐক্যবদ্ধ ছিল, বিধায় আমরা এই বিজয় অর্জিত হয়েছে। আমি আপনাদের কাছে বলবো, দীর্ঘদিন আমি এই শহরে আপনাদের সাথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আজকে আপনাদের আন্দোলনের ফসল, আপনাদের বদলতে আমি এমপি হয়েছি। আমি আজকে সরকারের একটা ক্ষুদ্র অংশীদারিত্ব পেয়েছি। এটা আমার জীবনে অনেক বড় পাওয়া। আমার আর কিছু পাওয়া চাওয়া পাওয়া এখন মানুষকে দেওয়ার জন্য আমি চেষ্টা করি। আমি শুধু আমার নিজের এলাকা নিয়ে ভাবি না, আমি কিশোরগঞ্জের 6টা নির্বাচনী এলাকাকে চিন্তা করি। প্রত্যেকটা এলাকাতেই যেন উন্নয়ন হয় সমভাবে। প্রত্যেকটা নির্বাচনী এলাকায় যাতে জাতীয়তাবাদী দলের পতাকা, জাতীয়তাবাদী দল মজবুত সংগঠনে দাঁড়াতে পারে। কারণ আগামী দিনে আমাদের স্থানীয় সরকার নির্বাচন আসতেছে, উপজেলা আসতেছে, ইউনিয়ন পরিষদ আসতেছে, মেয়র আসতেছে, মেম্বার, কাউন্সিলর, এই সমস্ত নির্বাচনে আমাদের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন। নির্বাচন এই বছরের শেষে অথবা আগামী বছর শুরুতেই হয়তোবা শুরু হবে। অতএব আমাদের সেভাবে মাঠটাকে প্রস্তুত করতে হবে। আমাদের একাধিক প্রার্থী থাকতেই পারে, কিন্তু আমাদের মধ্যে সেই বিষয়টা রাখতে হবে যাতে আমাদের দ্বন্দ্বে, আমাদের গ্রুপিংয়ের কারণে অন্য কেউ সুবিধা নিতে না পারে, খেয়াল রাখতে হবে। আর পরাজিত শক্তি যারা নিষিদ্ধ সংগঠন, যারা মাথাচাড়া দিয়ে উঠতে চায়, তারা কেউ না কেউ আপনার আমার উপর ভর করেই হয়তোবা সেই সুযোগ দিতে পারে। সেই জায়গাতে দয়া করে অনুরোধ থাকবে, আপনার আত্মীয় হোক, আপনি নিজের বুকে নিজেকে নিজে জিজ্ঞাসা করে দেখেন তো, আপনি যখন পালিয়েছিলেন আপনার আত্মীয় আপনাকে কোনো সহযোগিতা করতে পারছে? আজকে এত দল আসলো কেন ভাই? অতএব কোনো অবস্থাতেই কোনো পরাজিত দোসর যারা আমাদেরকে গুলি করেছে, মেরেছে, আমাদেরকে অত্যাচার জন্য নির্যাতন করেছে, তারা যাতে কোনোভাবেই মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, কারো উপর ভর করে এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা বলতে চাই, জাতীয়তাবাদী দল তার সগৌরবে এখনো আছে, ভবিষ্যৎও থাকবে ইনশাল্লাহ। আমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করি নাই, আগামী দিনে ইনশাল্লাহ সেই অন্যায়ের কাছে আমরা মাথা নত করবো না। আজকে অনেক অঙ্গ সংগঠন, জেলা বিএনপি সহ আমাদের থানা বিএনপি নেতৃবৃন্দ অনেকেই আসছিলেন, আমরা তাদেরকে সুযোগ দিতে পারি নাই, বিশেষ কারণে অনেক সময় হয়ে গেছে। মূলত বক্তব্য হলো মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রামগুলোকে আমরা সাকসেস করা, যার যেখানে সহযোগিতা প্রয়োজন আমরা আপনাদেরকে কাজে লাগাবো। আমরা পরবর্তীতে বসে আমরা আপনাদেরকে বিভিন্ন কাজে আমরা দায়িত্ব দিব। ইভেন এই যে প্যান্ডেল হবে, এই যে কাজগুলো হবে, টোটালটাই সরকারিভাবে হবে। ইভেন্ট ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজগুলো করবে।